হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আমার সবচেয়ে প্রিয় একটা চিকেন রোস্টের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে হোয়াইট চিকেন রোস্ট, অর্থাৎ সাদা চিকেন রোস্ট। রোস্টের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং ট্রাস্ট মি ভিউয়ার্স, খেতেও ভীষণ ভালো হয়েছে। আপনারা বাসায় এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। প্রথমে আমি রোস্টের পিসগুলো ভেজে নিচ্ছি। কিভাবে মুরগির রোস্টের পিসগুলো প্রপার ওয়েতে ভাজতে হয় এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন ওই মুরগি ভাজার তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 4টার মতো মুরগি নিয়ে নিয়েছি, এগুলো সোনালি মুরগি নিয়েছি, তাই পেঁয়াজ কুচির পরিমাণটা আমার একটু অবশ্যই বেশি লাগবে, কারণ রোস্ট রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে রোস্টটা রান্না করার পর খেতে ভালো লাগে। এখানে আমি রোস্টের জন্য মুরগি নিয়ে নিয়েছি 4টা, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় 6 কাপ। আপনারা এতটা পেঁয়াজ না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে করে কিন্তু রোস্টের একটা গ্রেভিটা ঘন হবে আর খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তার মতো ভেজে নেব। রোস্ট রান্না করার ক্ষেত্রে কিন্তু তেল এবং পেঁয়াজ এই দুটা জিনিস একটু বেশি করে দেবেন। অনেকে আবার এতটা তেল খেতে চান না, তারা চাইলে একটু তেলটা কমও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু 4টা মুরগির জন্য আমার এতগুলো পেঁয়াজ এবং এই পরিমাণ তেলের প্রয়োজন, এই জন্য আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেবেন। পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি এখানে দিয়ে দেব লবণ। পরিমাণ মতো অবশ্যই লবণটা দিতে হবে। লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, লবণ দিয়ে কিন্তু পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা আরেকটু ভাজা ভাজা হবে, অর্থাৎ একদম বেরেস্তার মতো করে নেব। যখন লাল করে ভাজা হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব রোস্টের মশলা। আমি এখানে 1 প্যাকেট রোস্টের মশলা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা নিয়ে নেবেন, সেই রোস্টের মশলা কিন্তু সব কিছু দেওয়াই থাকে। আমি সেই রোস্টের মশলাটা দিয়ে দিয়েছি, প্যাকেট মশলা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিয়েছি 4-5টার মতো কাঁচামরিচ বাটা। কারণ আমি এখানে কোনো হলুদ গুঁড়া বা মরিচের গুঁড়াটা ইউজ করব না। এখন সেই রোস্টের মশলার সাথে আমি খুব ভালো করে এগুলোকে মিক্সড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে 5টার মতো কাজু বাদামও পেস্ট করে দিয়েছি। ভিডিওটা ক্লিপটা কেটে গেছে, এই জন্য আমি ডিটেলস দেখাতে পারলাম না, অথচ আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা জাস্ট 1 প্যাকেট যে কোনো ভালো ব্র্যান্ডের রোস্টের মশলা দিবেন, 5-6টা কাজু বাদাম সেখানে বেটে দেবেন, 1 টেবিল চামচ দিয়ে দেবেন আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর 4-5টা কাঁচামরিচ বাটা। এই দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। যেহেতু প্যাকেট মশলা দিয়ে আজকে আমি রোস্টটা রান্না করছি, এটা আসলে যারা ব্যাচেলর আছেন তারাও রান্না করে নিতে পারবেন। খুবই শর্টকাট ওয়েতে রান্নাটা হয়ে যায়, অথচ খেতে অনেক টেস্টি হয়ে থাকে ভিউয়ার্স। মশলাটা কিন্তু পেঁয়াজের সাথে ভালো মতো কষানো হয়ে গেছে, আর পেঁয়াজগুলো দেখুন একদম কিন্তু গলিয়ে ফেলা যাবে না, এর ঠিক এরকম আস্তে আস্তে থাকবে। আমি একটু আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি। এটা খুবই শর্টকাট একটা রেসিপি, অথচ খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়ে থাকে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের একটা 1 প্যাকেট রোস্টের মশলা নিয়ে আসবেন, তার সাথে একটু কাজু বাদাম, আদা রসুন বাটা, আর একটুখানি কাঁচামরিচ বাটা দিয়ে নেবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। এখন এখানে আমি একটু দিয়ে দেব ঝোল, একটুখানি গ্রেভি রাখবো, সেজন্য আমি প্রায় এখানে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন। আমি যেখানে ঝোলের জন্য একটু জল দিয়েছি, আপনারা জলের পরিবর্তে চাইলে এখানে দুধও দিতে পারেন, সেটাও ভালো লাগে। এখন ভেজে রাখা যে রোস্টের পিসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি।
আমি এখানে 4টা মুরগি খুব ভালো করে আগেই ভেজে নিয়েছি, সেই মুরগির পিসগুলো দিয়ে দিলাম। কিভাবে বাড়িতে রোস্টের পিস ভাজতে হবে একদম প্রপার ওয়েতে, সেই ভিডিওটা আমি চ্যানেলে এর আগের ভিডিওতে আপলোড করেছি, আপনারা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। এখন এই গ্রেভির সাথেও আমি এই রোস্টের পিসগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। আর এই পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকলে আমার কাছে খেতে ভালো লাগে, এই জন্য আমি পেঁয়াজগুলো কখনোই রোস্ট রান্না করার সময় একদম গলিয়ে ফেলি না, তাতে করে আমার কাছে খেতে ভালো লাগে না। আপনারা অবশ্যই পেঁয়াজটা যখন ভাজবেন, বেরেস্তা করবেন, তখন একটু চেষ্টা করবেন যেন একবারে গলে না যায়, অর্থাৎ একদম একদম লাল করে ফেলবেন না। এই পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে, নরম থাকবে, এটা খাওয়ার সময় মুখে পড়লে এই রোস্টের যে গ্রেভিটা এটা খুব টেস্টি হয়ে থাকে, স্পেশালি আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমি কিন্তু চুলা আঁচটাকে মাঝারিতে করেই রোস্টের পিসগুলোকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার কাছে অ্যাকচুয়ালি এরকম সাদা রোস্টটাই বেশি ভালো লাগে, এই জন্য এখানে কোনো আমি হলুদ কালার বা মরিচের যে ফাঁকি সেগুলো আমি দিই না, কাঁচামরিচ দিয়ে রান্না করি। হয়ে গেল আমার চিকেন রোস্ট। এইভাবে আপনারা বাড়িতে চিকেন রোস্ট রান্না করবেন। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।